গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সকলে খুব ভালো আছো এটাই আশা করি। আর এখন আমার তো বুঝতেই পারছো, স্নান হয়ে গেছে, ঘরের যাবতীয় কাজ সকাল থেকে হয়ে গেছে। আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাতে যথারীতি তোমরা আগের ব্লগে দেখলেই তাড়াতাড়ি শুয়ে পড়বো আমি। আর দেখো এখন ব্রেকফাস্ট, এই যে চিচিংড়া বসালাম কুমড়ো দিয়ে। তোমরা অনেকেই ব্রেকফাস্ট রেসিপি চাও আমার কাছে। আমি অলরেডি আমার চ্যানেলে অনেক রেসিপি শেয়ার করা আছে। তোমরা একটু না আমার চ্যানেলে ক্লিক করবার পর ভিডিওসে ক্লিক করবে। অপশান থাকে না ওপরে অনেকগুলো, হোম, তারপর ভিডিওস, এরকম অনেকগুলো অপশানস থাকে। তো ভিডিওসে গিয়ে ক্লিক করবে, ক্লিক করে এবার ওপর থেকে একদম নিচের দিকে যাবে, দেখবে পরপর ভিডিও সব আছে, একটা একটা করে দেখবে। আমার প্রত্যেকটা ব্লগে কিছু না কিছু আমি রেসিপি শেয়ার করবার চেষ্টা করি। তো একদম সিম্পল কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ওই এক চিচিংড়ার মধ্যে আমি অল্প একটু কুমড়ো দিয়ে দিয়েছি, ঠিক আছে? দিয়ে এবার ওইটা ভাজা ভাজা মতন করব আর রুটি করব। আর দই দেখো যে ছিল অল্প, দই এখনো আছে, তো দই দিয়ে রুটি আর চিচিংড়া। তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আমি দই পাতি, একদম সুন্দর দই বসে, একদম চাকা দই বসে। এটা তো যেহেতু একবার ভেঙে গেছে সেই জন্য সামান্য পরিমাণ জল ছেড়ে গেছে, আর ফ্রিজে ছিল, আমি সকালবেলা বের করে রেখেছি, সেই জন্য একটু জল ছেড়ে গেছে। তো চলো এখন ব্রেকফাস্ট বানাই। ও আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবা একটু বেরিয়েছে, আয়ুষ্মানের হেয়ার কাট করাতে নিয়ে গেছে আয়ুষ্মানের বাবা। কালকে সানডে ছিল, কালকেই করানো দরকার ছিল, কিন্তু কালকে করাতে পারলো না, তার কারণ আমি একটু মায়ের কাছে গেলাম, না হলে যাওয়া হতো না সানডে ছাড়া। তো যাই হোক, এখানেও দেখো সমস্ত কেটে কুটে রেখেছি, স্নানে যাওয়ার আগেই আমি কেটে কুটে রেখেছিলাম। উচ্ছে কুমড়ো, আলু, তারপর পেঁয়াজ, এখানে আদা রসুন আলু সমস্ত কিছু কেটে রেখেছি। আর এখানে দেখো আটা মেখে রেখে দিয়েছিলাম, আটা একদম সেট হয়ে গেছে, সেই চান করতে যাওয়ার আগে সব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, সকাল থেকে আমাদের কাজকর্ম ঘরের স্টার্ট হয়ে যায়। যত তাড়াতাড়ি কাজগুলো স্টার্ট করে দেওয়া যায় তত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, তাই না? আমি যে উচ্ছে কুমড়োটা করি সেই চচ্চড়িটা আমি বহুবার রেসিপি শেয়ার করেছি। আমি নানান ধরনের ফোড়ন দিয়ে করি, তবে সবথেকে ভালো লাগে 5 ফোড়ন দিয়ে করতে। কিচ্ছু না, উচ্ছে কুমড়ো আলু একসঙ্গে কেটে নিয়েছি, আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে ব্যাস সমস্ত সবজিগুলো দেওয়ার পর নুন হলুদ দিয়ে এবারে ঢেকে ঢেকে করতে হবে, খুব ধিমে আঁচে কিন্তু করতে হবে। আর আজকে সকাল সকালই হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিলো, ওই চিকেন নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ এনেছিল। চিংড়ি মাছটা আজকে করব না, ওটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এখন চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ভিডিওতে পরপর না দেখালেও আমি কিন্তু বহুবার এটাকে ধুয়ে নেব। এই যে আয়ুষ্মানের আজকে হেয়ার কাটিং হয়েছে, তারাও না স্থিরভাবে দেখিয়ে দাও একটু ভালো করে সাইডগুলো, কিন্তু দেখেছো? কিন্তু কথা হচ্ছে সামনেটা একটু বড় থেকে গেছে, আমি সেটাতেই রাগ করছি। সাইডটা দেখো, সাইডটা দেখো। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এবং তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার একটা ফায়দাও এটা। আজকে তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল, তাড়াতাড়ি মানে কি 12:30 বাজে, আর আমার রান্না বসাতেই 12:30 বেজে যায়। আদা রসুন একটু বেশি করেই পেস্ট করে রেখে দিই আমি, তবে হ্যাঁ খুব বেশি দিনের জন্য করি না, প্রায় যে একেবারে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাসের জন্য করে রেখে দেবো তা আমি করি না। আমি মোটামুটি 3-4 দিন যাবে এরকমভাবেই করি, কারণ আমার কেন জানি না মনে হয় যে রসুনের একটা কেমন যেন গন্ধটা অন্যরকম হয়ে যায়, বা আদাটারও কেমন একটা গন্ধটা অন্যরকম হয়ে যায়, তো সেটাই হচ্ছে কারণ। আর এই যে চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আছে এখনও বেশ কিছু মাছ আছে, সেগুলো দেখলাম কি আছে। আর এই যে আয়ুষ্মানের এখন ক্লাস কমপ্লিট হলো, ক্লাস শেষ হওয়ার পরে আমাদের যেতে হবে একটা খুব ইম্পর্টেন্ট কাজে বেরোবো আমরা। আমাদের মেয়েদের তো আর শুধুমাত্র ঘরের কাজ নয়, বাইরেও কত ধরনের কাজ থাকে, আর অনেক কিছুতে যেতে হয়। হাজব্যান্ডেরও বিজনেসের অনেক কিছু কাজে আমাকে হেল্প করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। যখন কাজে প্রেশার থাকে তখন তো অবভিয়াসলি আমাকেও তখন বসতে হয় ওর সাথে।
তো সেই সমস্ত কারণেই গেছিলাম। আর এটা হচ্ছে কুদঘাটে গেছিলাম। এখানে দেখো মিষ্টি খাচ্ছি। আর আমার জানো তো ফেভারিট মিষ্টি, হয়তো শুনলে অনেকেই হাসবে, আমার ফেভারিট মিষ্টি হচ্ছে কালোজাম। কারোর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, আমার অদ্ভুত লাগে এই মিষ্টি। জামা কাপড়টা ছাড়েই এলাম, এখন এসে দেখো আবার চিকেন, তোমাদের এই চিকেন নিয়ে এলাম। তোমাদের আশিসদা এত চিকেন পাগল মানুষ না, দুধ মিষ্টি টক দই, কারণ দই পাতবো, আর একটা চিড়ে ভাজার প্যাকেট, শুকনো যে ড্রাই চিড়েগুলো থাকে ওগুলো, এই টুকটাক জিনিস কয়েকটা কিনলাম। আবার 4টের সময় যেতে বলেছে ব্যাংকে, দেখি কি হয়। একটা প্রবলেম হয়েছে। আমি কি প্যান্ট পরবো? এমনি প্যান্ট পরো। কি রে, ওই তো তুই স্নান করে যেটা দিয়েছিলাম দেখ বিছানার ওপরই আছে। এখন হাত মুখটা ভালো করে ধুই, হাত পা ফা ধুয়েছি, হাত মুখটা ধোবো। পরো পরো। আর ভীষণ টায়ার্ড লাগছে আমার। বলেছে আমি যেতে পারবো না, বাবাকে যেতে হবে, কারণ আমার 6টার সময় পড়ানো কিছুতেই হচ্ছে না, প্রবলেমটা সর্ট আউট। দেখা যাক কি হয়, না হলে অনেক দূর যেতে হবে। খুব বড় একটা প্রবলেমের মধ্যে আছি। আজকে আবার বিকেলে পড়াতে যাবো, অনেক দিন পর। আমার যে কি মজা হচ্ছে, স্টুডেন্টসদের সব নিয়ে বসে পড়াবো, একটা আলাদাই মজা জানো তো। নর্মাল লাইফ, একটা সময় পড়াতে যেতে হয়, মানে টেনশন, কান্নাকাটি, আমার কান্না পেত। তখন দুপুর থেকে বেরিয়ে যেতাম, মানে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যেতাম। প্যান্টটা পরবো কেন? ব্ল্যাক, ওই যে ওই বাম চামচের ব্ল্যাক কালারের প্যান্টটা। তখন এখন বলছে বাবা পড়াতে যাবো, কি আনন্দ। তখন যদিও ইউটিউব ছিল না আমার। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই, ঘরের কাজকর্ম করতে হবে আরো। তো দুধ যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আমি সবসময় এটা তোমাদেরকে বারে বারে বলে থাকি, কারণ আমার নিজের চোখে দেখা দুধ যখন আসে এত নোংরা মানে থাকে সেই ট্রাক, তো সেই জন্য সবসময় ধুয়ে ভালো করে পরিষ্কার, দরকার পড়ে ওপর দিয়ে সাবান দিয়ে ধোবে তাও ভালো, তারপরে ফ্রিজে রাখবে। আর এই যে একটু ফ্রিজের ভেতরটা তোমাদের দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি আমি এটাকে অর্গানাইজ করব। অনেক দিন ধরেই তোমাদের বলছি যে ফ্রিজটা আসলে এত জিনিস ভেতরে থেকে যাচ্ছে, সেগুলোকে বারবার নামিয়ে সুন্দর করে গুছিয়ে দেখানোটা ডিফিকাল্ট হচ্ছে। আর যাই হোক, এখন দেখো বিকেল হয়ে গেছে, আমি তো পড়াতে যাব, তোমাদের বললাম এভরি মানডে এবার থেকে আমার পড়ানো থাকবে। তো তার আগে বেশ কিছু কাজ গুছিয়ে নেব, কারণ এসে আবার যাতে মানে ঘরদোরগুলো অগোছালো না থাকে, দেখলে আমারই নিজেরই ভালো লাগবে না, আরও মাথা গরম হয়ে যাবে, কাজের এত চাপ তখন পড়ে যাবে যে আমার নিজের কাজ করতে কষ্ট হবে। সেই জন্য তাড়াতাড়ি করে এখন আমি ঘরদোরগুলো একটু গুছিয়ে নেব। খুব বেশি সময় লাগে না, মানে একটু যদি পরিশ্রম করে করা যায় হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে এই অগোছালো ঘরগুলোকে ঠিকঠাক করতে। আর মাথা গরম করলে তো চলবে না, যতই হোক বাচ্চা যখন ঘরে থাকে সে একটা জিনিস নিয়ে ওইখানেই রেখে দেবে। আমার ঘরে তো এটা খুবই হয়, তো সেই জন্য বারে বারেই তোমরা দেখো আমি বিছানা ঠিক করি, বারে বারে জিনিস বিছানা থেকে সরাই, কারণ আর তো কোথাও বসার জায়গা নেই আমার, দুটো বিছানাই যা সম্বল। আর এরপর একটু রেডি হয়ে নেব, আমি যেরকমভাবে প্রত্যেক দিন বিকেলবেলা রেডি হই। মাঝে মাঝে নিজেকে একটু প্যাম্পার করাও দরকার। আমি তো খুব করি এই জিনিসগুলো, কাজকর্ম মানে একটুখানি নামার আগে যেটা আমার পছন্দের, হয়তো আইসক্রিম খেলাম বা একটু চকলেট খেলাম, তো 5 স্টার হাফ খেলাম, হাফ আয়ুষ্মানের জন্য রেখে। অনেকদিন পর আবার আমি পড়াতে যাচ্ছি, বেরোচ্ছি, নিজের কাজের মধ্যে ফিরছি আবার, এটা ভাবলেই একটা আনন্দ হয়। যদিও ইউটিউবে আমার কাজ এখন পার্মানেন্ট কাজ, কিন্তু এটা তো আমার প্রফেশন, অবশ্যই প্রফেশন, দুটোই আমার প্রফেশন, দুটোই আমার পার্মানেন্ট কাজ। চলো
রুমালি ঠান্ডা হয়ে যাবে তো। দেখো, আরে হ্যাঁ রে বাবা, এই কিছুক্ষণ আগে পড়িয়ে বেরোলাম, এখন 9টা বাজে। 9টা কটায় আমি ঢুকলাম পড়াতে? 7:45। আমি যখন এখানে এত গল্প করতে করতে টাইম কেটে গেছে, 9টা বেজে গেছে। আসলে অনেকদিন পরে গেলাম তো, কথাবার্তা শেষ হয় না। এখন বাড়ি গিয়ে রুটি কিনে নিয়েছি, চিকেন তো করাই আছে, বেশি কিছু করার। ও এখন যাবো আয়ুষ্মানকে নেব, আয়ুষ্মানকে নিয়ে তারপরে বাড়ি ঢুকবো, তারপর আবার ঘরে যা যা টুকটাক কাজকর্ম আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে নেতাজি নগর, এখানেই আমি আসি পড়াতে। জাস্ট বাড়ি পৌঁছে এসেছি, আর এখানে সম্ভাবনা আছে দেখি আমরা জিততে পারি। রুটি তো কিনেই এনেছি আর চিকেনও করা আছে। তো যেহেতু আমার ব্যাক টু ব্যাক আজকে ক্লাস থাকে সোমবার করে, তো এবার থেকে ভেবেছি মানডে করে আমি চিকেনই বানাবো। তাহলে রুটিটা যদি কিনেও আনি বা এসে যদি কটা রুটি বানিয়েও নি অসুবিধা হবে না, তবে কিনে আনাই ভালো। এসে আর গ্যাসটা অন করি, এসে আর আমার শরীর দেয় না, কারণ ঘরের দেখো টুকটাক কাজকর্ম থাকে, যাওয়ার সময় মোটামুটি অগোছালো করেই যাই। এখন একটু ঘরদোরগুলো গুছিয়ে নিই। আর হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে আবার গেল, কোথায় গেল, কোনো কাজে গেছে। এলে তারপরে খেয়ে দে একদম শুয়ে পড়বো। আবার কাল থেকে তোমরা, বাবা একটু টিভিটা মিউট কর, কাল থেকে তোমরা আবার যেরকম কাজের ব্লগ পেতে সেরকমই পাবে। 2-3টে দিন একটু অন্যরকম ভিডিও দিলাম, যাতে তোমাদেরও জিনিসটার মধ্যে একটুখানি অন্যরকম লাগে। রোজ কাজ, ঘরের কাজ তো আমরা সবসময় করি, সবসময় দেখাই, সেটা তো আছেই, সেটাই তো আমার ভিডিওর কন্টেন্ট, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো আর কিছুটা অন্যরকম দেখালাম, নিজেরও একটু রিফ্রেশমেন্টের যেহেতু দরকার ছিল, নিজের একটু চেঞ্জের দরকার ছিল, ওই জন্য একদিন একটু ঘুরে এলাম, একদিন গেলাম মায়ের কাছে, আবার নেক্সট উইকেই যাব, মেবি সানডে যাব 15th অগস্ট। তার একটা কারণ আছে, আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি 15th অগস্টে, ইচ্ছা আছে কিছু আছে। আর স্যাটারডে কি হলো, চোখ কেমন করছো, কেন ঘুম পাচ্ছে? কি হয়েছে? সারাক্ষণ যদি মানুষের টিভি দেখে, সারাক্ষণ যদি মোবাইলটা, বাবা বেরিয়ে গেলেই পড়াটা বুঝতে পেরে গেছো তো? না না না, এটা কাটতে দেবো প্লিজ। তো যাই হোক, সেখানে বাচ্চাদের চোখের কি হতে পারে, কি হতে পারে, ভেঙে যেতে পারে, মনিটা ভেঙে যেতে পারে, চুটচুট হয়ে যেতে পারে কাছে। তুই কিন্তু কাল থেকে আমাকে মানে বলেছিস। তো আগে ভাবলাম অন্যান্য কাজগুলো সারার আগে ডিনারটা সেরে নিই, তাহলে একটা কাজ হয়ে যাবে। আর অনেকেই আমাকে বলেছে, অনেকে না, মাত্র হাতে গোনা 2জন বলেছে যে আমরা মাদুরে বসে খাই কেন, মাদুর তো তাহলে এঁঠো হয়ে যাচ্ছে। না, একদমই না, আমরা শুধু খাওয়ার জন্যই মাদুরটা ব্যবহার করি, বসার জন্য কোনো সময়ই মাদুরটা, এমনিতে বসার জন্য মাদুর ব্যবহার হয় না। যেমন আমরা টেবিলে বসে খেলে টেবিলটা মুছে দিই, ঠিক সেমভাবে মাদুরে বসে যখন আমরা খাই, আবার মাদুরটা কিন্তু আমরা পরিষ্কার করে মুছে দিই। আর এখন আমরা খেতে খেতে সাউথের মুভি দেখি। তো সাউথের ওই রাতের দিকে একটু হরর মুভিগুলো দেয়, সেগুলোই আমাদের দেখতে ভালো লাগে। তো এইভাবে ডিনারটাকে এনজয় করি আমরা। আর আজকে দেখো কি অবস্থা হয়েছে আমাদের ফিশ ট্যাঙ্কটা। আজকে না আমরা খেয়াল করিনি, যেহেতু লাইট লাগিয়েছি না, তাই জন্য এরকম ফিশ ট্যাঙ্কে পুরো শ্যাওলা পড়ে গেছে। আর আমাদের আর জানো দুঃখের বিষয়, 2টো মাত্র ফিশ আছে, তো খুবই দুঃখজনক। ওই জন্যই আরও ফিশ ট্যাঙ্কটা রাত্রিবেলায় আমি পরিষ্কার করতে বসলাম। তোমরা যারা ফিশ ট্যাঙ্ক নেবে না, চেষ্টা করবে লাইটটা ভেতরে না লাগানোর। আমাদের এটা খুব ভুল হয়ে গেছে, তাতে জলটা হিট হয়ে যাচ্ছিল, সেটা খেয়াল করিনি, ওই জন্য লাইটটা পিছন দিক দিয়ে দিয়েছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর আমি এখন বিছানা করে নিচ্ছি। ফিশ ট্যাঙ্ক আমার পরিষ্কার করা হয়ে গেছে, খালি লাইটটা সেট করছে আমার হাজব্যান্ড, ওটা আমি করতে পারবো না। ওটা কিভাবে যেন সেট করতে হয়, ওটা ও সেট করছে, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো, লাইটটাকে পিছন দিক দিয়ে দিয়েছি একদম, মানে ফিশ ট্যাঙ্কের সঙ্গে কানেক্টেডই নয়, একদম পেছন দিকে দিয়েছি, যাতে আলোটা একটা সুন্দর আলো পড়ে এবং ওদেরও যাতে হিটটা না হয়ে যায়। তো খুব ভালো লাগছে এখন, দেখো ফিশ ট্যাঙ্কটা দেখতে খুব পরিষ্কার এবং সুন্দর লাগছে না?
তো যাই হোক, এখন আমার কাজ হচ্ছে রাত্রিবেলার এই টেবিলটাকে ক্লিন করা। প্রত্যেক দিনের কাজের মধ্যে আমার এটাও একটা পড়ে যে রাত্রিবেলা আমি এই টেবিলটা পরিষ্কার করে তারপরেই শুতে যাই। তার কারণ সারা দিনের মতন আবার এটার কাজ আছে, এখানে টুকিটাকি জিনিসপত্র রাখি, খাবার টাবারগুলো এনে রাখি। তো সেই জন্য তারপরে থাকে জলের গ্লাস, সবথেকে বড় কথা ট্রের ওপর থাকে জলের গ্লাস। তো সেই জন্যই আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, নিজেদের ক্লিন যাতে আমরা নিজেরা পরিষ্কার থাকি, সেই জন্য যাতে হেলদি থাকি, সেই জন্যই আমি এত কাজ করি বা এত ক্লিন করি সব সময়। তো এখন হয়ে গেল। আর রাত্রিবেলা আমি এই যে আমার যে তামার বটলটা সেটাকে ভালো করে ক্লিন করে আবার জল ভরে রাখি। তো আমি কিভাবে তামার বটলটা ক্লিন করি এটার একটা ভিডিও আমি দেব। আমি মাঝে মধ্যেই কিন্তু লেবু দিয়ে মাজি, লেবু দিয়ে মাজলে কিন্তু তামা খুব সুন্দর চকচক করে। তো এখন বিছানাটাও আর একবার গুছিয়ে নেবো। সারাদিনে 3 থেকে 4 বার আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে। আমি জল দিচ্ছি, তো গরম জল করবো, দাঁড়াও। তো অনেক রাত হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সারলাম। আর এই দেখো এখানে চাদরটা রাতে ভিজিয়ে রেখে দিলাম, সকালবেলা উঠে ঝাঁটাঝাট চাদরটা ধুয়ে ফেলবো, তারপরে অন্য জামা কাপড়গুলো কাচবো। ভিডিওর একেবারে অন্তিম পর্বে চলে এসেছি, আর সমস্ত কাজকর্ম তো হয়ে গেল, তোমাদের দেখালামই। আর অনেকেই তোমরা কমেন্ট করছো আজকের মানে যে ভিডিওটা লাস্ট দেখলে, যে আমার দিদি কেন বাপের বাড়িতে থাকে। স্বাভাবিক, তোমরা সেটাই ভাবতে পারো, দেখলে দূর থেকে দেখলে হয়তো সেরকমই মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। না দিদি তার বাপের বাড়িতে থাকে, আর না আমার মা বাবা তার মেয়ের বাড়িতে থাকেন, ঠিক আছে? মানে আমার জামাইবাবু কলকাতায় বাড়ি করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। আর আমরা তো 2 বোন, আমি আর আমার দিদি, তোমরা দেখোই। তো বাবা মার যখন বয়স হচ্ছে, তো কারোর না কারোর কাছে বাবা মাকে হয় কাছাকাছি থাকতে হবে, আর না হলে কারোর কাছে থাকতে হবে। আর আমার বাবা পুলিশের সার্ভিস করতেন, তা একা বাবা মাকে রাখাটা তো নিরাপদ নয়, কারণ যখন বয়স হচ্ছে বাবা রিটায়ার করবে এরকম একটা পরিস্থিতিতে। তো আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, দিদিরও বিয়ে হয়ে গেছে, তো যখন জামাইবাবু বাড়ি করবে এরকমই একটা সিচুয়েশন, তো তখন ঠিক হয় যে জামাইবাবু যেহেতু জমি কিনেছে, জমিটা আমার জামাইবাবুই কিনেছিল, তো ঠিক হলো যে একসঙ্গেই বাড়ি করা হবে, মানে 50-50-তে বাড়ি করা হবে। তো বাবা মা মানে আমার বাবা এবং আমার জামাইবাবু একসঙ্গে বাড়িটা করে এবং ওনারা একসঙ্গেই থাকেন। মানে আমার বাবা মা খুব লাকি এবং আমরাও খুব লাকি যে সম্মানের সাথে আমার বাবা মা আমাদের মানে মেয়ের কাছে থাকতে পারে, বা মেয়েও মা বাবাকে পাচ্ছে কাছে, এবং আমিও খুবই কাছে থাকি। 5 মিনিটের রাস্তা, কোনো সমস্যা হোক বা কোনো কিছু উৎসব হোক, কোনো আনন্দ হোক, একসঙ্গে পরিবারের মতন আমরা থাকতে পারি। আর সব থেকে বড় কথা, শুধু মেয়ে জামাই না, আমার জামাইবাবুর সঙ্গে আমার বাবা মার রিলেশন ছেলের মতন, কিছুটা ওই রকমই তোমাদের হয়তো মনে হবে দূর থেকে, যে আমার জামাইবাবু হচ্ছে ছেলে আর আমার দিদি হচ্ছে মনে হবে ছেলের বউ, এরকম কিছুটা ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে। মানে এইরকমই সম্পর্ক। বয়স হয়ে যাবে এই চিন্তা করেই আমরা এই সিদ্ধান্তেই আসি যে বাবা মা দিদিদের সঙ্গে একসঙ্গে বাড়ি করবেন, আলাদা করে বাড়ি করার কোনো দরকার নেই। আর টালিগঞ্জ বাড়িতে যে আমার বড় হওয়া সমস্ত কিছু বলি, ওটা আমরা ভাড়া, মানে আমার বাবা ছোটবেলা থেকে ভাড়া থাকতো, বাড়িতে আসা, আমাদের জন্ম, বড় হওয়া সবকিছু। এবারে ওই বাড়িও যথেষ্ট পুরনো হয়ে গেছিল, তো বাবাকে তো কোথাও শিফট হতেই হতো, সেই জন্যই একসঙ্গে বাড়ি করা। ঠিক আছে, তোমাদের আশা করি আমি মানে যা কৌতূহল যাদের ছিল, খুব কম সংখ্যক আমার সাবস্ক্রাইবার, আমি বলছি 10 জনের মধ্যে হয়তো 3 জন আমাকে জিজ্ঞেস করেছে, বাকি কেউ জিজ্ঞেস করেনি। বাকি সবাই বাবা মার প্রতি ভালোবাসা জানিয়েছে। কেউ কেউ জিজ্ঞাসা করতেই পারে, সেটা একদমই নর্মাল ভাবে জিজ্ঞেস করেছে, কমন গল্পের ছলে কেউ জানার ইচ্ছা আগ্রহে জিজ্ঞেস করেছে, ওটা কোনো ইয়ে না। তো ক্লিয়ার করে দিলাম। আর 2-1 জন বলেছো যে তোমার দিদির বাচ্চাকে দেখাও, দিদির বর নেই কেন? আমার পুরোনো ভিডিওগুলোতে দেখলেই দেখতে পাবে দিদির বাচ্চা না, আমার দিদির ডিফারেন্স আমার থেকে 12 বছরের ডিফারেন্স। মানে আমার যদি এখন 31 হয়, আমার দিদির বয়সের হিসাবটা তোমরা করতে পারবে। তো এই হচ্ছে 12 ইয়ার্সের বড়। আর আমার দিদির ছেলে, ও হচ্ছে MSc পড়ছে এখন, তো বুঝতেই পারছো অনেক বড়। ও ভীষণই সিরিয়াস, ও ক্যামেরার সামনে অত আসতেই চায় না, তবু 2-1 জায়গায়। আমার দিদির বার্থডের একটা ভিডিও আছে, ওখানে ওর মুখ দেখানো আছে। আমার জামাইবাবুরও ভিডিও ওই পুরনো ভিডিওগুলোতেই আছে। তো সবাই একেবারেই ওরা ক্যামেরার সামনে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, হয়তো কোনো সময় আমার যেতে যেতে ওদেরকে দেখিয়ে দিলাম, সেটাই হতে পারে। এটা ন্যাচারাল ব্যাপার, সবাই যে ক্যামেরার সামনে আসতে চাইবে একদমই নয়, সেটা একদমই নয়। তো এই হচ্ছে ব্যাপার। ওই বাড়িতেই সব একসঙ্গে থাকে, ওটা ওদেরও বাড়ি, আবার আমার মা বাবারও বাড়ি। ঠিক আছে,
তো এটাই আশা করি পুরো বুঝিয়ে দিতে পারলাম। আমার মানে আমার মা বাবার 2 জামাই হচ্ছে 2 ছেলের মতো, আর আমাদের পুরো ফ্যামিলিটা হচ্ছে মানে আমি কিছুটা দূরে থাকতে পারি কিন্তু একই সাথে বলতে পারো, খুব একটা ডিস্টেন্স না। তো হ্যাঁ, যাওয়া আসাটা এখন খুবই কম হয়। আগে তো প্রচুর যেতাম এবং ওখানেই ম্যাক্সিমাম টাইমে থাকতাম, সেটাতে কোনো ইস্যু নয়। এখন কম হয়, আয়ুষ্মানে পড়াশোনা সব কিছুর জন্যই কম হয়, আর কিচ্ছু না। আর নিজেরও দেখবে একটা নিজের সংসার ছেড়ে সবসময় যেতে একটা হয়ে যায় না, একটা জায়গা থেকে গেলে আর বেরোতে ইচ্ছা করে না, যেতে ইচ্ছা করে না, এই আর কি, না হলে আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এই হলো আজকে অনেক কিছু হেডেক, মানে একদম বিজি রুটিন গেছে, বিজি রুটিন, কিন্তু অনেক কিছুই তোমাদের কাজ সেভাবে আজকে শো করতে পারিনি। বিজি রুটিন মানে আউট, বাইরের যে কাজগুলো সেগুলো আজকে বেশি হয়েছে। ব্যাংকে যাওয়া 2বার 3বার করে ব্যাংকে যাওয়া হয়েছে, সবগুলো শুট করতে পারিনি, অনেক। তারপরে দেখলে ইয়েটা কি অবস্থা হয়েছিল আমাদের ট্যাঙ্কটা, সেটা পরিষ্কার করা হলো। ট্যাঙ্কে কাল থেকে আবার রেগুলারের কাজ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমাকে প্লিজ জানিও, যে এই যে আমি মিক্স করে অন্যরকমও ভিডিও দিচ্ছি, তারপর কাজের ভিডিও দিচ্ছি, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও? শুধু কাজেরই ভিডিও দেখতে চাও না, মাঝে মাঝে যে এন্টারটেনিং, যেগুলো আমি বেরোই বা মায়ের কাছে যাচ্ছি, বন্ধুদের কাছে যাচ্ছি, এই ধরনের ভিডিও দেখতে চাও, তো আমি সেই ধরনের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতন ভিডিও এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমার অনেক ভালোবাসা। সবার খুব ভালো হোক, সবাই খুব ভালো থাকুক। তাহলে টাটা, গুড নাইট, সায়োনারা।